বিরতিতে আছেন আমাদের থানা শিক্ষা অফিসার মহোদয় আমাদের মনিটরিং করছেন। আমরা এখনো আমাদের জায়গায় অনড় আছি। তিনি এইমাত্র আমাদের ছবি তুলেছেন। ছবি তুলে তিনি নিশ্চিত করেছেন যে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজকে কর্মবিরতি এবং পরীক্ষা বর্জনের জায়গায় অনড় আছে। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিদ্যালয়ের ভিতরেই কিন্তু থানা শিক্ষা অফিস এবং এই যুদ্ধটা আমাদের জন্য, আমাদের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে কতটা যুদ্ধ আমরা করে যাচ্ছি, এ যুদ্ধ করার পিছনে শক্তি হচ্ছেন আপনারা। একটা জিনিস মনে রাখবেন, খায়রুন্নাহার লিপি না থাকলেও সারা বাংলাদেশের শিক্ষকরা জেগেছে। 64 জেলায় 64টা খায়রুন্নাহার লিপি আছে। গতকালকে আপনারা দেখেছেন খায়রুন্নাহার লিপির মতো অগণিত খায়রুন্নাহার লিপি হুঙ্কার দিয়েছে, দাবি আদায়ের জন্য হুঙ্কার দিয়েছে। আমি আর এখন নিজে ভয় পাই না। আমার কাছে মনে হয়েছে আমি এক খায়রুন্নাহার লিপি না থাকলেও সারা বাংলাদেশে হাজার হাজার খায়রুন্নাহার লিপি দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা একদম কেউ ভয় পাবেন না। আমরা আজকেও গতকালকের ন্যায় আজকেও আমরা আমাদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচিতে আছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের অভিভাবকরা এই যে দূরে বসে আছেন, অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের শিক্ষার্থীরা আমাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছেন এবং শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আপনারা জানেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেশমা আপা এখনও অসুস্থ। 28টা সেলাই নিয়ে তিনি এখনও ধুকে ধুকে বিছানায় কাতর। সুতরাং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনের অবস্থা আপনারা বুঝতে পারছেন। আমি নিশ্চিত আজকেও অধিদপ্তর বলেন, জেলা শিক্ষা অফিস বলেন, মন্ত্রণালয় বলেন, যে কোনো জায়গা থেকে আমাদের হয়তো রুখে দাঁড়ানোর চেষ্টা করতে পারে কিংবা সহযোগিতা করার জন্য আসতে পারে। তবে সবাইকে একটা বার্তা দিচ্ছি, কোনো শক্তি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর। আল্লাহর অশেষ রহমত আছে বলেই সারা বাংলাদেশের শিক্ষকরা গতকালকে বিকেল থেকে আবার জেগে উঠেছে। যারা গতকালকে কর্মবিরতি পালন করেনি তারাও কর্মবিরতি পালনের জন্য সোচ্চারভাবে এগিয়ে এসেছে। আমাদের বিজয় সন্নিকটে। শুধু দাঁতে কামড় দিয়ে, নিজের শক্তি দিয়ে একটু নিজের বিদ্যালয়ে, নিজের কর্মস্থলে একটু নিজেকে শক্তভাবে নিজের অধিকারের জন্য লড়াই করতে থাকুন। আর একটা জিনিস মনে রাখবেন, এখন আর বাংলাদেশে চাকরি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে জেগে উঠেছে, এখন আর কারো চাকরি যাওয়ার মতো সুযোগ নাই। আমার চাকরি গেলে আমার 3.5 লক্ষ শিক্ষক ভাই বোনরা, না অবশ্য তা 3.5 লক্ষ শিক্ষকের মধ্য থেকে আমি কিছু মানুষ বাদ দিব, তাদের নাম না বলি, বাকিরা সবাই দাঁড়িয়ে যাবে। সেরকম আপনারাও যে যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এবং আমরা সহকারী শিক্ষকরা আমরা পরীক্ষা বর্জন কর্মসূচিতে আমরা অনড় আছি।